আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও। আর দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকে রান্না করব মিষ্টি কুমড়া ভাজি আর রুই মাছ টমেটো দিয়ে ভুনা। তো ডালটা বাগার দিয়ে মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে এখন ভাজিটা বসিয়ে দিলাম, আর মাছটা ভেজে এখন টমেটো দিয়ে ভুনা বসিয়ে দিব। তো গ্যাস থাকে না, সকাল সকালেই রান্না বান্না করে নিতে হয় আর কি। তো আমি কিন্তু সব সময় সকালে ঘুমের থেকে উঠে আগে রান্না করে নেই। তারপরে যে এখানে মাছ ভাজতে আসি আর ভাজিও হইতেছে। তারপরে ধনিয়া পাতাটা একটু বেছে পরিষ্কার করে রেখে দিলে দেখা যায় রান্নার সময় খুব সহজ হয়ে যায়। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা বসিয়ে দিব। তো আমার ভাইয়াদের উপদের উদ্দেশ্যে বলছি, অনেক আপুরাই আছে একটা লাইক একটা সাবস্ক্রাইবার না করে দিয়েই ভিডিও অর্ধেক দেখে একটা কমেন্ট করে বসে থাকে। তো ওই আপুদের ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, তোমাদের সাবস্ক্রাইবারও করার দরকার নাই, আনসাবস্ক্রাইবারও করার দরকার নাই। এরকম করে তোমরা হিংসামি করে কারো ভিডিও দেখো না আর কি। তাতে তোমারও ক্ষতি, আমারও ক্ষতি, ঠিক আছে। আর এই লাইনে যারা কাজ করতে আসছি তাদের সবারই একটা স্বপ্ন, সফলতার উদ্দেশ্য, লক্ষ্য আছে। তো সবার উদ্দেশ্যেই বলবো, তোমরা সবাই এগিয়ে যাও, সবাই সবার পাশে থেকো। সবাই সবার পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারবে না, এটাই আর কি। তো স্বার্থ ছাড়াই কিন্তু সবাই সবার পাশে থাকতে হবে, এই আর কি। তো তোমাদেরকে অনেক কথাই বললাম, আমার কথাই কিছু মনে করো না। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে প্লিজ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, এখন একটু জিরা ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো প্রতিদিনই কিন্তু সংসারে রান্না বান্নার পরে অনেক কাজ থাকে, তো কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করি আর কিছু কিছু ক্যামেরার বাইরেই করে নিই আর কি। তো দেখো মেয়ের জন্য আলাদা মাছ উঠায় নিয়েছি, ও ঝাল খেতেই পারে না। তারপরে রান্নাটা শেষ, এখন দেখো রান্নার পরে কিন্তু কতগুলো থালা বাসন হয়ে যায়। তো এগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন চুলাটাও একটু পরিষ্কার করে নিব। তো রান্নার পরে কিন্তু প্রতিদিন আমি চুলাটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিই। দেখা যায় আমি এত সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করি যে মনে হয় রান্না আমি এই পাকের ঘরে করিয়েই নেই। এরকম করে আমি প্রতিদিন রান্নাঘরটা পরিষ্কার করে থাকি। আর ডিব্বাগুলো একদিন পর পর ধুয়ে থাকি আর কি। তো আমি যেই পাশে ডিব্বা রাখি ওই পাশে কিন্তু রান্নাটা করি না, যেহেতু ডিব্বাগুলো যাতে অপরিষ্কার হয়ে যায় এই কারণে আমি সবসময় এই পাশের চুলাটাতে রান্না করে থাকি বেশি একটা। তো ডালাটাতে থালা বাসন ধুয়ে পরিষ্কার করে রেখে দেই। তো আজকে এটা একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম, যেহেতু অনেক দিন হয়ে গেলে একটা জিনিস নোংরা হয়ে যায় আর কি। তো দেখো এখানে আমি সব সময় থালা বাসনগুলো ধুয়ে রেখে দিই পানি জড়ানোর জন্য। তারপরে দেখো কতগুলা কাপড় চোপড় হয়ে গেছে। তো আমার কিন্তু প্রতি মাসেই জায়নামাজটা ধুয়ে নিতে হয়। তো আমি আজকে জায়নামাজটা একটু ধুয়ে নিব গরম পানি দিয়ে। এটা একটা আলাদা বালতির ভিতরে ভিজাই। তো এই ছোট বালতিটা দিয়ে আমি মেয়েরকে গোসল করাই, আর এই বালতিটা দিয়ে আমি ঘর মুছি, কাপড়ও ধুই আর কি। তো এখন সন্ধ্যা, তো কাপড় চোপড় ধুয়ে গা গোসল দিয়ে রেস্টে থেকেছিলাম। তারপরে যে এখন সন্ধ্যার পরে আমার বাচ্চাদের জন্য একটা টমেটো, ডিম, কাঁচামরিচ, ধনের পাতা, পেঁয়াজ দিয়ে একটা চাপটি বানিয়ে দিলাম ওদের জন্য। তারপর আমি সকালবেলা পানি বুড়াই নিই, এখন একটু পানি টানি বুড়াই নিচ্ছি। নিয়ে তারপরে এই যে কাপড় চোপড়গুলো ভাঁজ করে জায়গায় রেখে দিব সুন্দর মতো। তো এগুলা কাজ তো বিকালবেলা করতেই হয়। তারপরে আবার তোমাদের ভাইয়া যে বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। তো আইসক্রিমটা এতই শক্ত বরফ, তো বাড়তেই পারতেছিলাম না, অনেক কষ্ট হয়েছিল। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।